বাংলাদেশের পার স্কয়ার কিলোমিটার জিডিপি ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড। উৎপাদন পয়েন্ট থেকে ভোক্তা পয়েন্ট পর্যন্ত দেখেন কত পার্থক্য হয় আমাদের দেশে। আমার মনে হয় দুইটা শব্দ এখন আমাদের একেবারে মানতেই হবে, একটা হলো গুড গভর্নেন্স আর একটা হলো অ্যাকাউন্টেবিলিটি। সমস্যার যেখানে শুরু হয়েছে সেখানেই দেখতে হবে, এবং সেটা হলো যে কিভাবে এই আপনার ইনফ্লেশন রেট 9% হলো, বা আমার ব্যাংকের যে এনপিএল এখন 32% হলো। গভর্নেন্স, আমার মনে হয় যে গভর্নেন্স হলো, এখানে রোহন সাহেব বলেছে, আমার মনে হয় দুইটা শব্দ এখন আমাদের একেবারে মানতেই হবে, একটা হলো গুড গভর্নেন্স আর একটা হলো অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা এবং সুশাসন। এটা তাহলে কার উপরে বর্তায়? মাননীয় মন্ত্রী আছেন, আমি বলবো যে ওনাদের উপরেই সর্বপ্রথম বর্তায়, কারণ দ্য বাক স্টপস দেয়ার। এখন দেখেন যে আমরা তো রাতারাতি, আপনি ঠিকই বলেছেন ইনফ্লেশন কমাতে পারবো না, বাট আমি কিন্তু আমার বাজার ব্যবস্থাপনার মাধ্যমে আমি কিন্তু কমাতে পারি। আপনি দেখেন আপনার কাস্টমস পয়েন্ট থেকে আপনি ভোক্তা পয়েন্ট পর্যন্ত, অথবা উৎপাদন পয়েন্ট থেকে ভোক্তা পয়েন্ট পর্যন্ত, দেখেন কত পার্থক্য হয় আমাদের দেশে। এটা তো বাজার ব্যবস্থাপনার উপরে অনেক নির্ভর করে, তাই না? আমাদের তো এক্সচেঞ্জ রেট এখন কিন্তু স্টেবল আছে মোটামুটি, সো ইম্পোর্টেড ইনফ্লেশন নাই। সো আমার মনে হয় যে বাজার ব্যবস্থাপনা করে এটা অনেকটুকুই এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। আর ব্যাংকের যেটা, এটা আমাদের প্রথম কাজ হবে আর যাতে আমাদের এনপিএল না বাড়ে। একটা বিজনেসে তার যে এক্সপোর্ট করার জন্য আমাদের দেশে যে বাড়তি খরচ হয়, লজিস্টিক্স খরচ, সিঙ্গেল উইন্ডো না থাকার কারণে উনি যে 14 জায়গায় যে ওনার দৌড়াতে হয় সেটার খরচ অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু প্রায় 13-14%। আমরা যদি ওইটা কমাতে পারি তাহলে কিন্তু আমার এই যে ডিউটি ফ্রিটা চলে গেলেও আমার প্রতিযোগিতার সক্ষমতাটাকে আমি কিছুটা সামাল দিতে পারবো। দেখেন আমরা সবসময় পার ক্যাপিটা ইনকামের কথা বলি না, যে আমাদের পার ক্যাপিটা ইনকাম $3000। আপনি দেখেন আমাদের একটা ছোট দেশ, 144,000 স্কয়ার কিলোমিটার, এইটাতে আমরা 180 মিলিয়ন মানুষ আমাদের। আপনি চিন্তা করেন, দেখেন এই 144 স্কয়ার কিলোমিটার দিয়ে আপনি যদি জিডিপি কে ভাগ দেন, বাংলাদেশের পার স্কয়ার কিলোমিটার জিডিপি ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড, পার স্কয়ার কিলোমিটার জিডিপি। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আমরা খালি তো 144 বলি, আমি একটু গল্প বলি যে মানে আমাদের অনেক সময় প্যাসিফিক আইল্যান্ডে, আমি বোধহয় এখানে বলছিলাম যে প্যাসিফিক আইল্যান্ডে জিজ্ঞেস করলাম তোমার এরিয়া কত, বলে 110,000 স্কয়ার কিলোমিটার। মানে তুমি একটা টাইনি আইল্যান্ড, তোমার এরিয়া 110,000 হলো, যে আমরা আমাদের মেরিটাইম বাউন্ডারি নিয়ে বলি, আমরা এখন আর খালি ওইটুকু বলি না। তো আমারও তো 118,000 স্কয়ার কিলোমিটার আমার ব্লু ইকোনমি। আমার চিন্তা করতে হবে আমার এখন 144 না, 262,000 স্কয়ার কিলোমিটার, এটাই হলো আমার শক্তি। সো আমার এই যে ভৌগোলিক যেটা বললাম যে আমার অবস্থান ইত্যাদি। আরেকটা জিনিস আমাদের খুব বড় অ্যাডভান্টেজ, যেটা আমরা অনেক সময় আমরা এটা দেখি না, সেটা দেখেন আমাদের এই ডেন্সলি পপুলেটেড কান্ট্রি হওয়ার ফলে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের ইনভেস্টমেন্ট অলওয়েজ উইল বি গুড। আফ্রিকাতে আমরা যখন দেখি একটা ব্রিজ করেছে, ওইটাতে সারা বছরে 5,000 গাড়ি যায়, আর আমার দেশে একটা ব্রিজ করলে আপনি সারা বছরে 5 লক্ষ গাড়ি ওইটার উপর দিয়ে যাবে। আপনি টোল অনেক কম রাখতে পারবেন, বিকজ আপনার ইনফ্রাস্ট্রাকচারটা হেভিলি ইউজড হয়। সো আপনি ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার করেন, একটা ব্রিজ করেন, যে কোনো কিছু আপনি করেন না কেন, ফর মানি, হুইচ ইজ নট দ্য কেস উইথ যেখানে নাকি পপুলেশন এতটা ডেন্স না, আপনি কস্ট অনেক কম রাখতে পারবেন।